বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। বাংলাদেশের নির্বাচন কেমন হবে এ বিষয়ে প্রতিবেশী দেশগুলোর কোনো উপদেশের প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দেওয়া নসিহত অন্তর্বর্তী সরকারের কাছে গ্রহণযোগ্য নয়। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি আগামী নির্বাচনে ভারত হস্তক্ষেপ করতে চাইছে? দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে কি কথা হয়েছে এমন প্রশ্নে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতের যে বক্তব্য এসেছে এতে নির্বাচন নিয়ে আমাদের নসিহত করা হয়েছে, সেটা কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। বাংলাদেশের নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। সামনে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, এই মুহূর্তে আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নেই। 17 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে এসব তথ্য জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময় প্রহসনমূলক নির্বাচন হয়েছে। তখন ভারতের সঙ্গে সরকারের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, কিন্তু সে সময় ভারত একটি শব্দ উচ্চারণ করেনি। এখন যখন আমরা একটি ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, তখন নসিহত দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই, আমরা জানি আমরা কি করব। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার প্রথম দিন থেকে স্পষ্টভাবে বলে আসছে একটি গ্রহণযোগ্য ও অত্যন্ত উচ্চমানের নির্বাচন করার, মানুষ যারা ভোট দিতে যায় এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চায়, যে পরিবেশ গত 15 বছর ছিল না। ভারত নির্বাচনী উপদেশ দিচ্ছে, এটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি। এই মুহূর্তে উপদেশের প্রয়োজন নেই জানিয়ে তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, আমরা জানি কি করতে হবে, মানুষ ভোট দিতে পারবে এবং যাদের ভোট দিবে তারা নির্বাচিত হবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।